আজকে আপনারা শোক দিবস পালন করুন। সেটি আমার ভাইকে মুগ্ধকে হত্যা করা হয়েছে, আমার ভাই সাইদকে হত্যা করা হয়েছে। আপনারা এই শোক দিবস পালন করুন। আজকে বাংলাদেশের জনগণ অন্য কোনো শোক দিবস পালন করতে চায় না বন্ধুগণ। সুতরাং আজকে বাংলাদেশের জনগণ মাঠে নেমে এসেছে। আজকে তারা এই যে অভ্যুত্থান, এই যে মিথ্যা প্রতারণার রাজনীতি, সেটিকে রুখে দেওয়ার জন্য আগামীতে আমরা এমন একটি বাংলাদেশ গঠন করতে চাই যে বাংলাদেশ হবে জনগণের বাংলাদেশ, যেখানে আর কোনো শেখ হাসিনা তৈরি হবে না, যেখানে আর কোনো ওবায়দুল কাদের তৈরি হবে না, যেখানে আর কোনো সালমান এফ রহমানের মতন দরবেশ বাবা তৈরি হবে না। শেয়ার বাজার ধ্বংস করে ফেলা হয়েছে। এ ঝালন দেখেন, পত্রিকার নিউজ, বিভিন্ন ব্যাংক থেকে 50,000 কোটি টাকা লুটপাট করেছে। আজকে দেখেন বসুন্ধরা কোম্পানি, আজকে তারা সবসময় সালমান এফ রহমান 36,000 কোটি টাকা বিভিন্ন ব্যাংক থেকে ঋণ নিয়েছে। ব্যাংকগুলো ওর বাপ দাদার সম্পদ যে ওর ঋণ নিয়ে ওর ঋণ পরিশোধ করে না। মোষ কেটেছে, দাড়ি কেটেছে, চুলে কালি লাগিয়েছে, রক্ষা পেয়েছে বন্ধুগণ। সালমান এফ রহমানের ফাঁসি দিতে হবে, আইনমন্ত্রী আনিসুল হকের ফাঁসি দিতে হবে, শেখ হাসিনাকে তার দাদাবাবুর দেশ থেকে ফিরিয়ে এনে জনতা মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলেছিলাম তাকে 24 ঘন্টার মধ্যে সরিয়ে দিতে হবে। আমাদেরকে তিনি কথা দিয়েছিলেন এরকম দুর্বৃত্ত যারা আছে তাদের প্রত্যেককে সরিয়ে দিবে। যে কারণে আমরা স্বরাষ্ট্র উপদেষ্টা সহ অন্তর্বর্তীকালীন সরকারের সকলকে ধন্যবাদ জানাতে চাই। এভাবে যারা এই মাফিয়া সরকারকে ক্ষমতায় রাখার জন্য কাজ করেছিল, ওই ইমামের লাশ কবর থেকে প্রয়োজনের হাড্ডি কুড্ডি তুলে এনে বিচার করা উচিত কিনা বন্ধুগণ? সে কি বলেছিল? বাংলাদেশের মেধাকে সে ধ্বংস করেছে। প্রশাসনে আজকে ছাত্রলীগ ক্যাডার লীগকে ঢুকিয়েছিল, কোনো কিছু হয়েছে বন্ধুগণ? জনগণ যখন খেপে যায়, শেখ হাসিনা পালানোর পথ পায়নি, ওবায়দুল কাদের তো পরের কথা। সুতরাং আগামীতে যে সরকারি ক্ষমতায় আসুক না কেন, তাদের উদ্দেশ্যে আমরা বলতে চাই, আপনারা বাংলাদেশকে এমনভাবে সংস্কার করবেন যেখানে কোনো দুর্নীতি থাকবে না, আপনাদের চক্রান্ত মেনে নেবে না। ইতিমধ্যে জেলায় জেলায় পাড়া মহল্লায় আওয়ামী লীগের যে ধ্বংসের রাজনীতি, আওয়ামী লীগের যে মিথ্যার রাজনীতি, আওয়ামী লীগের এই রাজনীতি নিষিদ্ধের দাবি উঠেছে। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আবেদন রাখতে চাই, আপনারা আওয়ামী লীগকে প্রজ্ঞাপন করে নিষিদ্ধ করুন। প্রিয় উপস্থিতি, আপনারা কি চান আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হোক? হাত উঁচু করে দেখান, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হোক। আপনারা বলেন। এখানকার উপস্থিত জনগণ তারা বলছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হোক। যে দল গুম করেছে, খুন করেছে, গণহত্যা চালিয়েছে, সেই দল বাংলার মাটিতে রাজনীতি করতে পারে না। আওয়ামী লীগকে বাংলাদেশে রাজনীতি করতে দেওয়া হবে না। হাজারো ভাইকে খুন করেছেন, এই গুম খুনের দলকে বাংলাদেশের মাটিতে রাজনীতি করতে দেওয়া হবে না। এই দলকে অনতিবিলম্বে নিষিদ্ধ করতে হবে। বন্ধুগণ, আমরা কেমন বাংলাদেশ দেখতে চাই? আমরা দেখতে চাই এমন বাংলাদেশ যেখানে প্রতিহিংসা থাকবে না। আমরা দেখতে চাই এমন বাংলাদেশ যেখানে উন্নয়ন হবে। আমরা দেখতে চাই এমন বাংলাদেশ। ছেলেপেলেরাও পালিয়েছে। ওবায়দুল কাদের কি ইন্ডিয়ায় নাকি বাংলাদেশে? ওবায়দুল কাদের শুনছি, কখনো শুনছি ইন্ডিয়ায়, কখনো শুনছি বাংলাদেশে। গতকাল দেখেছেন কতিপয় দুর্বৃত্তকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে কাদেরের ফাঁসি চাই, শেখ হাসিনার দুই গালে জুতা মারো তালে তালে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজকে শেখ হাসিনা আওয়ামী লীগের রাজনীতি ধ্বংস করে দিয়েছে। এর আগে এরশাদ 9 বছর জোরপূর্বক ক্ষমতায় ছিল। এরশাদ পালিয়ে যায় নাই,
বাপের বেটার পরিচয় দিয়েছে। শেখ হাসিনা শেখ মুজিবের কন্যা হলে বাপের বেটির পরিচয় দিত, বাপের বেটির পরিচয় দিতে পারে নাই। সুতরাং শেখ হাসিনা আজকে এমন ভাবে পালিয়েছে। আজকে দেখেন আওয়ামী লীগের সাধারণ কর্মীরা তারা শেখ হাসিনার প্রতি ঘৃণাবোধের জায়গা থেকে আজকে আর মাঠে নামছে না। শেখ হাসিনা ইন্ডিয়ায় বসে যে আহ্বান জানিয়েছিল, সে আহ্বানে আওয়ামী লীগের নেতাকর্মীরা আপনারা তাণ্ডব চালানোর চেষ্টা করেন, আপনারা সন্ত্রাস করার চেষ্টা করেন, তাহলে একটাও কিন্তু ঘরে ফিরতে পারবেন না। যেমনি ভাবে ধানমন্ডি 32-এ জনগণ গণদোলায় দিয়েছে, আওয়ামী লীগের কর্মীদেরকে রাস্তাঘাটে যেখানে পাবে সেখানে জনগণ গণদোলায় দিবে। সাথে জড়িত, দুর্নীতির সাথে জড়িত যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে তারা জাতীয় সংসদের এমপি হোক। আপনারা কি চান? এখন দরকার তারুণ্যের সরকার। এখন কি দরকার বন্ধুগণ? এখন দরকার তারুণ্যের সরকার। প্রত্যেকটা দলে, হোক সে বিএনপি, হোক সে জামাত, হোক সে গণ অধিকার পরিষদ, আজকের বাংলাদেশে তারুণ্যের নেতৃত্বে এই গণ অভ্যুত্থান হয়েছে। সুতরাং যে দলই বলেন না কেন, আগামীতে 50% তরুণদেরকে নমিনেশন দিতে হবে। আমরা কি সেটি মেনে নিব বন্ধুগণ? তরুণরা পরীক্ষা দিয়েছে, তারা কখনোই বিপথে যায় না। আমাদের সংগ্রামী সভাপতি নুরুল হক নূর কি বলেছিল? 90% পতন হয়ে গেছে, 10% ধাক্কা দাও। বাংলাদেশের জনগণ গণ অধিকার পরিষদ নুরুল হক নূরের কথা রেখেছে। আমরা কি 10% ধাক্কা দিতে পেরেছি বন্ধুগণ? আমরা শপথবদ্ধ ছিলাম, শেখ হাসিনার পতন যদি আমরা যতক্ষণ না পর্যন্ত তার পতন ঘটাতে পারি, আমরা কেউ ঘরে ফিরে যাব না। আজকের বাংলাদেশ দ্বিতীয়বারের মতন স্বাধীন হয়েছে, কিন্তু 71-এর পরে যে স্বাধীনতা পেয়েছিলাম, শেখ মুজিবুর রহমান অনেক বড় নেতা ছিলেন, কিন্তু তিনি বাকশাল কায়েমের মাধ্যমে তার পিছনের যে সংগ্রামের ইতিহাস, সেই ইতিহাস বাংলাদেশের মানুষ ভুলে গিয়েছে। শেখ হাসিনা তিনিও বাংলাদেশে অবদান রেখেছেন, কিন্তু গুম খুনের বাংলাদেশ গঠন করার মাধ্যমে হাজারো মানুষ। আপনারা ভবিষ্যতে আর কোনো ফ্যাসিবাদ কায়েমের জন্য এইভাবে আপনারা আর বিনিয়োগ করবেন না। সেই ওয়াদা জনগণের কাছে আপনাদের করতে হবে, তাহলে জনগণ এই ব্যবসায়ীদেরকে ক্ষমা করবে, অন্যথায় ক্ষমা করবে বন্ধুগণ। আজকে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আমরা দেখতে পাচ্ছি সুশীল সমাজের কেউ কেউ ইনিয়ে বিনিয়ে আওয়ামী লীগের রাজনীতি যাতে বাংলাদেশে থাকে সেজন্য কথা বলছে। গতকাল গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আমরা মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে বৈঠক করেছি। সেখানে আমরা স্পষ্টভাবে বলেছি যে বাহিনীর বিরুদ্ধে গুম খুনের অভিযোগ, র্যাবের নাম পরিবর্তন করতে হবে। আপনারা কি আমাদের এই দাবির সাথে একমত? র্যাবের নাম পরিবর্তন করতে হবে। একই সাথে পুলিশ সহ সকল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী